অনেক শখ করে একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু মাঝপথে সে হাত ছেড়ে আমায় পাগল বানিয়ে চলে গেছে। আমার সমস্যা একটাই, নিজের অনুভূতিগুলো আমি কাউকে গুছিয়ে বোঝাতে পারি না। আমি চাই মানুষ আমাকে এমনভাবে ভুলে যাক যেন আমি কখনো ছিলাম না। ভিখারির মতো ভিক্ষা চেয়েও যেটা পাওয়া যায় না সেটা হলো একতরফা ভালোবাসা। তুমি তাকে ভালোবেসে যাবে আর সে তোমাকে ইগনোর করে যাবে। মনে রাখিস, জীবনে অনেক কিছু পাবি, কিন্তু আমার মতো বেহায়া একটাও পাবি না। খুব ইচ্ছে ছিল তোর সাথে সারা জীবনটা কাটিয়ে দেওয়ার, কিন্তু আফসোস আমি তোকে চাইলাম আর তুই কিনা চাইলি অন্য কাউকে। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে আবার হারালে জীবনে কিছুই আর বাকি থাকে না। জানো প্রিয়, তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করে, কিন্তু কি করব বলো, আমার ইচ্ছের মূল্য যে তোমার কাছে নেই। মনে রাখিস, শুধু অপেক্ষায় আছি একবার তোর মায়াটা কেটে যাক। এই জন্মে তো দূরের কথা, 7 জন্মেও কোনোদিন কারো মায়ায় পড়ব না। জানেন, আমিও বুঝি মানুষ আমাকে অপছন্দ অবহেলা করে, তারপরেও বেহায়ার মতো বারবার তাদের কাছেই যাই। পেয়ে গেলে তো সবকিছু সুন্দর, একবার হারিয়ে দেখো না, তাহলে তুমিও বুঝতে পারবে হারানোর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। একদিন ঠিক বুঝতে পারবে কে বিশ্বস্ত ছিল আর কে প্রতারক ছিল, কিন্তু সেই দিন তুমি আমাকে হারিয়ে ফেলবে। জানো প্রিয়, আমাকে তোমার ভালোবাসার মায়ায় জড়িয়ে অন্য পুরুষকে খুশি রাখতে গিয়ে তুমি আমাকে ধ্বংস করতেই পারো, কিন্তু জেনে রেখো, আমি কিন্তু সেই পুরুষ যার কাছে কিনা তুমি ছিলে সবচেয়ে মূল্যবান। সত্যি কি জানেন, কিছু মানুষের অভিনয় বুঝতে না পারার জন্য দেখবেন জীবনে অনেক বড় মাসুল দিতে হয়। সুখের চেয়ে কষ্টের মানুষ বেশি মনে থাকে, কারণ কি জানো, সুখ মানুষকে হাসায় আর কষ্ট মানুষকে শেখায়। আমার সাথে সবাই মিশতে পারলেও কিন্তু টিকতে পারে না, কারণ আমার দ্বারা আলগা পিরিত জমে না। লজিক মোটিভেশন থেকে আমি গোপাল। এত চিন্তা ভাবনা কিসের? এই স্বার্থের পৃথিবীতে কেউ আপনার খেয়াল রাখবে না, নিজের খেয়াল নিজেকেই রাখতে হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।